বন্ধুরা নমস্কার। বিষয় দায়ের রকম ফের। বন্ধুরা, আমরা যদি নিজেদের দায়িত্ব সম্পর্কে যদি আমরা সচেতন না হই এবং জেনে শুনে যদি নিজের দায়িত্ব আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে রেহাই পেতে চাই, তাহলে পরে নিজেদের তো ক্ষতি করব এবং অন্যদেরও প্রভূত ক্ষতি সাধন করব আমরা। বন্ধুরা, যদি সরাসরি উদাহরণে আসি, যে অন্তত প্রায় 90-এর দশক পর্যন্ত চাকরি বাকরি এরকম হাহাকার ছিল না। শিক্ষিত ছেলেমেয়েরা এইভাবে পড়াশুনো শিখে এরকম ফ্যা করে ঘুরে বেড়াতো না। ওই সময় যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল, যেমন PNT, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, ওর মধ্যে ছিল ক্যালকাটা টেলিফোনস, পোস্ট অফিস, টেলিগ্রাফ অফিস, তারপরে ডিফেন্স, রেলওয়ে, এরপরে যেগুলো PSU ছিল, প্রাইভেট সেক্টর আন্ডারটেকিং, তার মধ্যে HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তারপরে গার্ডেনরি শিপ বিল্ডার্স, ওদিকে সরকারি প্রতিষ্ঠান ITI, ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ, এরকম যে কত সরকারি প্রতিষ্ঠান, আর সেখানে এরকমভাবে প্রতি বছর হাজার হাজার এমপ্লয়মেন্ট। খবরের কাগজ খুললেই ওই এমপ্লয়মেন্টের সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট। ছেলেমেয়েরা এইভাবে তাদের পড়াশোনা শিখে রাস্তার পারে তাদের খাবারের দোকান খুলে বসতে হয়নি। কেউ বিরিয়ানি বেচছে, কেউ তেলে ভাজা বিক্রি করছে, কেউ ফাস্ট ফুড বিক্রি করছে। রাস্তার দুপারে যে সমস্ত কলকারখানা ছিল সব উঠে গিয়েছে এখন এই শিক্ষিত ছেলে মেয়েদের এখন খাবারের দোকান। কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ সমস্ত যেগুলো এখন ওই কন্ট্রাক্টরের আন্ডারে চলে, কন্ট্রাকচুয়াল লেবার্স দিয়ে, সেখানে চাকরি করছে। সে অস্থায়ী, আজ আছে তো কাল নেই। বন্ধুরা, এই যে মানব সম্পদ, আজকে আমরা একটা সময় এর দায়িত্ব নিয়েছি, তার সুফল পেয়েছি। শয়ে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ছেলেমেয়েরা লেখাপড়ার একটা আগ্রহ তাদের মধ্যে গ্রো করেছে, ডেভেলপ করেছে, কেন ভালো করে পড়াশোনা শিখলে ভালো চাকরি পাবো, এবং হয়েছেও তাই। আর এখন শিক্ষিত ছেলেমেয়েরা অটো টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে সমস্ত ওই টুকটাক যে আমরা এখন বলি কর্পোরেট সেক্টর, তার মধ্যে হাসপাতাল রয়েছে, নানা রকম সার্ভিস সেন্টার, পড়াশোনা শিখে সামান্য কটা টাকা বেতনের জন্য 12 ঘন্টা তাদের নাকে দড়ি দিয়ে খাটানো হচ্ছে। টিফিন খাওয়ার সময় নেই তাদের, এমন অবস্থা। সব সময় ভয় আর টেনশনের মধ্যে চাকরি করছে। এই বোধহয় কালকে গিয়ে শুনবো আমার চাকরিটা নেই, পরশু দিনই হয়তো শুনবো যে ওটা উঠে গেছে। বন্ধুরা, এই মানব সম্পদ অপচয়ের মূল্য আমাদের দিতেই হবে। এই পরিস্থিতি যত অবনতির দিকে যাবে, ছেলেমেয়েরা আর পড়াশোনা করতে চাইবে না। যে সমস্ত পরিবারে আর্থিক সচ্ছলতা আছে, তাদের চাকরি বাকরির কথা ভাবতে হয় না, তারা পড়াশোনার প্রতি তারা যাবে, এগোবে। যেই তারা নাকি দাঁড়িয়ে বলল, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন তারা অন্যত্র চলে যাবে, যেখানে সেই মানব সম্পদের যোগ্য মর্যাদা যে দেবে। এইভাবে আমরা আমাদের দায়িত্বকে ছেড়ে ফেলে দিয়ে মানব সম্পদ আমরা নষ্ট করে চলেছি। শিক্ষিত ছেলে মেয়ে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, তাদের আমরা যোগ্য মান দিচ্ছি না, মর্যাদা দিচ্ছি না। জানি না ভবিষ্যতে রাষ্ট্রের কি অবস্থা হবে। ছেলেমেয়েরা যদি
এত টাকা, এত সময় ব্যয় করে যদি তারা উপার্জনের রাস্তাই যদি খুঁজে না পায়, দিন আনা দিন খাওয়ার মতো যদি তাকে এই সমস্ত কাজ করতে হয়, সেলফ এমপ্লয়েড হতে হয় এইভাবে, এর থেকে আর হতাশার বিষয় আর কি হতে পারে। একটা সময় রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ছেলে মেয়েদের, তাদের চাকরি দিয়েছে, ফ্রেশ একদম ট্রেনিং দিয়েছে, যোগ্য তৈরি করে তারপর তারা একটা দিন সম্পদ তৈরি হয়েছে এবং তার সুফল আমরা পেয়েছি। আর আজ সেই সম্পদ আমরা হেলায় ফেলে দিয়ে আমাদের সর্বনাশ ডেকে আনছি। নমস্কার বন্ধুরা।